টি-20-র পর এবার ওয়ানডে র্যাঙ্কিং থেকেও সাকিবের নাম সরানো হয়েছে। আইসিসির 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছেন সাকিব আল হাসান। সাম্প্রতিক ভারতের মাটিতে টি-20 থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফলে এর কিছুদিন পরই টি-20 র্যাঙ্কিং থেকে নাম সরানো হয় সাকিবের। কিন্তু হঠাৎ করে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরে যায় অবাক হয়েছেন অনেকেই। সম্প্রতি ভারত সফরে গিয়ে সেখানে টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব, কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেই ইচ্ছাটা পূরণ হয়নি সাকিবের। তাই এখনও ঝুলছে তার টেস্ট ক্যারিয়ার। কিন্তু তিনি তো ওয়ানডে ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন, সেটা তো সবারই জানা। তারপরও আইসিসি থেকে সাকিবের নাম সরানো আশ্চর্য হয়েছেন অনেকেই। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সাকিবের নাম সরানো হয়েছে। এটা নিয়ে অনেকে অবাক হলেও আইসিসি তাদের নিজস্ব নিয়ম মেনে সাকিবের নাম সরিয়েছেন। মূলত একজন খেলোয়াড় যদি 1 বছর কোনো একটি নির্দিষ্ট ফরম্যাটের হয়ে একটি ম্যাচও না খেলে, তাহলে নিয়ম অনুযায়ী র্যাঙ্কিং থেকে কাটা যাবে ওই খেলোয়াড়ের নাম। সাকিবের সঙ্গে ঘটেছে তেমনটাই। 2023 সালের 6 নভেম্বরের পর দেশের হয়ে আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। 2023 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচটি ছিল সাকিবের সর্বশেষ ওয়ানডে ম্যাচ। ওই ম্যাচেই ঘটেছিল ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইম আউটের মতো ঘটনা। সেই ম্যাচে সাকিব ছিলেন অধিনায়ক। যদিও সেই বিশ্বকাপে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু ইনজুরির কারণে খেলা হয়নি সাকিবের। এছাড়া বিশ্বকাপের পর 3টা ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, কিন্তু সেই সকল সিরিজে খেলা হয়নি সাকিবের। বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, দ্বিতীয় অবস্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তৃতীয় অবস্থানে আফগান অলরাউন্ডার রশিদ খান এবং চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। যদি ওয়ানডেতে একটি ম্যাচ খেললে আবারও র্যাঙ্কিংয়ে নাম উঠবে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের এমপি থাকায় ব্যাপকভাবে বিতর্কের শিকার হয়েছেন সাকিব আল হাসান। ফলে দেশের হয়ে খেলা থেকে কিছুটা দূরে অবস্থান করছেন সাকিব। কিন্তু সাকিবের লক্ষ্য অনুযায়ী তিনি 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন। যদিও ওয়ানডে ক্রিকেটের আগে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও 3টি ওয়ানডে ম্যাচ খেলবে, কিন্তু সেখানে সাকিবকে পাওয়া যাবে কিনা কারোই জানা নেই। তবে ওয়ানডে ক্রিকেটে সাকিবের ইতি ঘটতে যাচ্ছে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলে, সেটা এক প্রকার নিশ্চিত।